দেখো বন্ধুরা, তোমাদের জন্য একটা নতুন ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা আমাদের আশেপাশে বা তোমরা তোমাদের আশেপাশে যে দুর্গা প্রতিমা বিসর্জন দেখেছো, সেটা কেমন হয়? নর্মালি সব কিছুতে একটা করে নিয়ে গিয়ে নদীতে বা পুকুরে বিসর্জন দেয়। তো এখানে দেখো একটু আলাদা টাইপের, তো আমার দেখে একটু ইউনিক লাগলো জিনিসটা। আমি প্রথমবার দেখলাম এই জিনিসটা। যাই হোক, তোমাদের দেখার জন্য জিনিসটা আমি ফেসবুকে আপলোড করলাম। তো দেখো সবাই কিভাবে বিসর্জন করছে। মন্দিরের ভেতরেই, মন্দিরে যে থান, ঠাকুরের থান যে আছে, থানের সামনেই দেখো একটা জলের করা আছে, মানে কুয়োর মতো না কি বলবো এটাকে। যাই হোক, তো এটা একটা ঝাঁসির একটা মানে দুর্গা বিসর্জনের ভিডিও আমাকে একজন পাঠিয়েছেন, সে যে দেখার জন্য যে জিনিসটা একটা আলাদা টাইপের। তো আমি প্রথম দেখলাম, তোমরা জানি না দেখেছো কি না। তো তোমাদের দেখার জন্য জিনিসটা আমি আপলোড করলাম। দেখি, দেখতে খুব মানে আলাদা লাগলো। ঠাকুরের মন্দিরের ভেতরেই থানের সামনেই এরকমভাবে ব্যবস্থা করা আছে। কত সুন্দর কপি কলের মাধ্যমে দুর্গা প্রতিমাটাকে উঁচু করে আবার সামনে এনে ওইখানেই বিসর্জন দেওয়া হচ্ছে। ঝাঁসিতে হয়তো ওই মন্দিরটাতে এরকম প্রথা চালু আছে। উপরে দেখো লেখা আছে 160তম বর্ষ। মানে পুজোটাও অনেক প্রাচীন পুজো। তো নিশ্চয়ই সেখানে এই নিয়মটা তাদের আগাগোড়াই সেই বংশ পরম্পরায় করে আসছে। দেখো দুর্গা প্রতিমাটা এইখানেই ধীরে 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 নিচে পুরোটা চলে যাবে। আমার মনে হয় এইখানেই কাঠামোটা রেখে দেয়। তোমাদের দেখতে কেমন লাগছে দেখো। দেখে কেমন লাগলো, তোমরা কে কে দেখেছো? যদি দেখে থাকো, কোথায় দেখেছো এবং একটু কমেন্ট করে জানাবে। আমি তো দেখিনি, আমি প্রথম দেখলাম। আমাকে একজন পাঠিয়েছেন ভিডিওটা আমাকে দেখানোর জন্য, যে জিনিসটা তারও মনে হয়েছে যে জিনিসটা দেখানোর মানে আমি যেন দেখি জিনিসটা একদম আলাদা টাইপের। তো ভালো লাগলো। আমার লাইফে প্রথম দেখলাম এরকম। তোমরা কে কোথা থেকে দেখছো, এমনকি কোথায় দেখেছো, যদি দেখে থাকো কোথায় দেখেছো এরকম বিসর্জন দেখো। এটা অনেক পুরনো প্রাচীন পুজো দেখে মনে হচ্ছে, কারণ উপরে লেখাই আছে 160তম বর্ষ। আমার মনে হয় এইখানেই বিসর্জন দেওয়ার পরে রেখে দেয়, পরে হয়তো আবার পরের বছর পুজোর সময় আবার ওটাকে তুলে নিয়ে সেই কাঠামোয় আবার পুজো হয়। দেখো সবাই এখানে প্রণাম করছে।